কিছু কিছু জায়গা রয়েছে এতটাই সুন্দর যে জায়গাগুলোতে মনে হয় যে স্বপ্নে আছি, স্বপ্ন দেখছি। তেমনই এক সুন্দর আজকে এক জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে দার্জিলিং এর পাইন ফরেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আমরা টি এস্টেট এবং তিস্তা রিভার ভিউ পয়েন্ট ঘুরে এখন চলে যাচ্ছি লামাহট্টায় পাইন ফরেস্টে। তো এর আগের ভিডিওতে হচ্ছে তিস্তা রিভার ভিউ পয়েন্ট এবং হচ্ছে টি গার্ডেন যেটা ঘুরেছি সেটা দেখিয়েছি। আর এখন চলে আসলাম লামাহট্টা পাইন ফরেস্টে। পাইন ফরেস্টের ভিতরে প্রবেশের জন্য টিকিটের মূল্য হচ্ছে অনলি 30 রুপি করে। আমরা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করে ফেললাম। ভিতরটা এতটা সুন্দর, এই ফার্স্ট টাইম পাইন ফরেস্ট এত কাছ থেকে দেখা। এর আগে কাশ্মীরে পাইন ফরেস্ট দেখেছি, বাট সেগুলো একদমই বরফে ঢেকেছিল। তো খুবই সুন্দর একটা জায়গা। এখানে এসে আমার লিটারালি মনে হচ্ছিল যে আমি বাস্তবে নেই, আমি কোনো স্বপ্নের জগতে আছি। এত সুন্দর, চারপাশে মেঘ আর মেঘ, উপরটা একদম মেঘে ঢেকে আছে। এটা কিন্তু অনেক উপর পর্যন্ত যাওয়া যায় পাহাড়ের, বাট আমি যাইনি। আমার একটা ব্যাপার অনেক ভয় লাগে, সেটা হচ্ছে জোক। আর আমি শুনেছি বৃষ্টির দিনে নাকি এরকম বনে জঙ্গলে জোক টোক থাকে, যদিও বা ছিল না। যদি আবার থাকতো তাহলে তো এই বৃষ্টির দিনে জোক টোক ধরলে মানে কি একটা অবস্থা। আমি ভয়ে আর উপরের দিকে আসলে যাইনি। আমরা নিচেই ঘোরাফেরা করছিলাম। তারপর এটার আরেক সাইডে কিন্তু হচ্ছে উপর পাশে একটা লেক রয়েছে, যেটা দেখার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয়। তা আমাদের মতো অনেকেই হচ্ছে যাচ্ছিল, অনেকে দেখে আবার ব্যাকও চলে আসছিল। বাট আমরা আর কিছু দূর যাওয়ার পরে আর যাইনি। খুবই খারাপ লাগছিল হাঁটাহাঁটি করে, সারাদিন ধরে তো হাঁটাহাঁটি করছি, অনেক টায়ার্ড লাগছিল। আর আমরা যারা বাংলাদেশে রয়েছি, আমাদের দেশে কিন্তু এরকম লেক, তারপরে হচ্ছে নদী অনেক রয়েছে। এগুলো ছোট থেকে দেখেই আমরা অভ্যস্ত, যার কারণে লেকটা না দেখেই আবার ব্যাক চলে আসি। এসে এদিকেই ঘোরাফেরা করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। এখান থেকে তো যেতেই ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর মনে হচ্ছিল বসে বসে শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যটাই উপভোগ করি। কিন্তু কি করার, বাকি জায়গাগুলোও তো কভার করতে হবে, যার কারণে চাইলেও একটা জায়গায় আসলে বেশিক্ষণ থাকা সম্ভব না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে জানতে পারলাম এখানে নাকি ওয়াইল্ড অ্যানিমেলও রয়েছে। আপনারা যারা দার্জিলিং শহরে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই লামাহট্টা পাইন ফরেস্টে আসতে ভুলবেন না। খুবই সুন্দর, ক্যামেরায় তো এর সৌন্দর্য কিছুই বোঝা গেল না। বাস্তবে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মনে হবে সত্যি কোনো স্বপ্নের জগতে রয়েছেন। এরপর আমরা ব্যাক চলে আসলাম। যাওয়ার পথে ড্রাইভার দাদা এখানে থামালো, বলল এখানে নাকি অনেক ভালো মোমো পাওয়া যায়, বিফ মোমো, যেটা দার্জিলিং শহরেও পাওয়া যায় না, আর গেলেও অনেক দাম বেশি। সে আমাদেরকে অনেক ইনসিস্ট করছিল মোমো ট্রাই করার জন্য, এই জন্য আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম মোমো ট্রাই করতে। তো এখানে হচ্ছে 8 পিস মোমো 80 রুপি করে, আর সাথে হচ্ছে এই যে থুপকা দিয়ে দিবে। এই থুপকা দিয়ে মোমোটা এখানকার লোকাল লোকজন খেয়ে থাকে। তো এই মোমোটা খেতে অনেক মজা ছিল। এর আগে কখনোই বিফ মোমো খাওয়া হয়নি। আমরা তো সবসময় চিকেন মোমো বা ভেজ মোমোই খেয়ে থাকি। আর এখানকার মোমোগুলো কিন্তু অনেক টেস্টি হয়। পাহাড়ে আসলে মোমো ট্রাই করতে একদমই ভুলবেন না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ব্যাক চলে যাচ্ছি। আমরা এখন যাব বাতাসিয়া লুপে, এছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় যাব। তো সেটা দেখতে পারবেন পরের ভ্লগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।